আমরা নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে জানতে পেরেছি গ্রেফতারকৃতদের থানা হেফাজতে শারীরিক ও মানসিকভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, যার ফলে অনেক বন্দীদের মধ্যে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে। এই কথাটি হেফাজতের বন্দী নেতৃবৃন্দের বিষয়ে বলা হয়েছে। কথাটি আমার নয়, এই কথাটি আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহুম তিনি বলেছেন। তিনি চলতি মাসের ৩রা ফেব্রুয়ারি ২০২২ জাতীয় দৈনিকগুলিতে বিবৃতি পাঠিয়েছেন এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন মাধ্যমে এটা ব্যাপক প্রচারিত হয়েছে। তবে এই অংশটুকু অনেক ভয়ানক। তিনি স্পষ্ট আকারে বলেছেন যে আমরা নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তিনি আরো বলেছেন যে যার ফলে অনেক বন্দীদের মধ্যে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে। তার মানে এই নির্যাতন সাধারণ নির্যাতন নয়, হয়তো কারো কারো ক্ষেত্রে অনেক বেশি নির্যাতন হচ্ছে। তা না হলে আমিরে হেফাজত অযথাই এরকম কথা বলবেন বলে আমার মনে হয় না। তিনি আরো বলেছেন আলেম ওলামা, ছাত্র ও সাধারণ মুসল্লিদের জন্য পরিবারকে কোনো খাবার সরবরাহ করতেও দেওয়া হচ্ছে না। এই তীব্র শীতেও প্রয়োজনীয় শীতবস্ত্র রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। কারা আইনে একজন বন্দী সপ্তাহে একবার পরিবারের সঙ্গে কথা বলার এবং সাক্ষাৎ লাভের অধিকার রাখে, কিন্তু তারা সেই অধিকার থেকে বঞ্চিত। আবার অনেককেই ছেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। কেন ভাই, কেন? বাংলাদেশের কেন্দ্রীয় একদল ওলামায়ে কেরাম, তাদের অপরাধ কি? তারা দেশ বিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিল? কোনটা কি প্রমাণ করতে পেরেছেন? কেন এই নির্যাতন? আমি এই বিষয়টি ভিডিও আলোচনা কেন আনলাম, এর একটা উদ্দেশ্য আছে। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হযরতের এই বিবৃতি প্রকাশিত হওয়ার পরে আমি ভেবেছিলাম দেশের আপামর জনতা, বিশেষ করে আলেমদের মধ্যে এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেবে এবং এটা নিয়ে অনেকেই কথা বলবেন, অনেক হইতেই হবে। দুঃখজনক, আমি বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও দেখেছি যে বিষয়টা অনেকেই এড়িয়ে গেছেন। যাদের কথা বলার দরকার ছিল, যাদের আরো বিবৃতি আসার কথা ছিল, তারা বিষয়টি এড়িয়ে গেছেন। অথচ সরকার পক্ষ কিন্তু আমির হেফাজতের এই নির্যাতনের এই অভিযোগকে অস্বীকার করে বা এটাকে মিথ্যা প্রমাণ করতে তারাও কোনো কথা বলেনি। তার মানে অবশ্যই আমির হেফাজত যেটা বলেছেন কিছু না কিছু তো হচ্ছে। আমি এই আলোচনার মাধ্যমে সারা দেশের সর্বস্তরের তৌহিদি মুসলমান এবং আলেম ওলামাদের কাছে আবেদন জানাবো, আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলুন। অন্যায়ভাবে আটককৃত আলেমদের মুক্তির ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানাবো। আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, কি অপরাধ তাদের? কি অপরাধ? তারা এমন কি অপরাধ করেছে? কোন বিষয়ে, কোন অপরাধে তাদেরকে এত দীর্ঘ সময় বন্দী রাখা হয়েছে? যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলোর ভ্যালু কতটুকু, সেগুলো তো দেশবাসী অনেকেই জানে, আমিও জানি। আমি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের সঙ্গে সেদিন প্রোগ্রামে ছিলাম, বাইতুল মোকাররমের গন্ডগোলের দিনে। সেদিন আমি তার সঙ্গে জুমার পরপরই ঢাকা থেকে বের হয়েছি, অথচ ওই গন্ডগোলে নাকি তিনি ছিলেন এবং তিনি নাকি ককটেল নিক্ষেপ করেছেন। আস্তাগফিরুল্লাহ। তো এই ধরনের মামলায় দেশখ্যাত আলেম বুজুর্গ, তাদেরকে আপনারা বন্দি রেখে মনে করেছেন কি দুনিয়া আখিরাত আপনাদের ভালো কিছু হবে? অবশ্যই এর খারাপ প্রতিক্রিয়া আছে, কারণ অন্যান্য সাধারণের বিষয়টা আলাদা, আলেম বুজুর্গদের সঙ্গে নির্যাতনের বিষয়টা আলাদা। তারা দেশের জন্য, ইসলামের জন্য যে কথা বলেছে ন্যায়সঙ্গত ছিল, আইন বিরোধী কোনো কথা ছিল না, অন্যায়ভাবেই তাদেরকে আটক রাখা হয়েছে। আমি দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাবো যে আমির হেফাজত যে কথাটি বলেছেন যে গ্রেফতারকৃত আলেমদের উপরে নির্যাতন হয়েছে এবং অনেকেই পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে কারো কারো ক্ষেত্রে অনেক কঠিন নির্যাতনও হয়েছে। অতএব এটা নিয়ে চুপ থাকার সময় নেই। তিনি আরো বলেছেন গ্রেফতারকৃত আলেমদের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ, এমনটা দাবি করে আমির বলেন গ্রেফতারকৃতদের পর্যাপ্ত চিকিৎসা সেবা
এবং ঔষধ সেবনেও বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। কোথায় আছি আমরা, কোথায় আছি? আল্লাহ, ফলে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বন্দীদের সঙ্গে নির্বিচারে এমন নির্মম আচরণ দেশীয় ও আন্তর্জাতিক আইনে অপরাধ এবং চরম মানবাধিকার লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এরপর আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারকাতুহুম তিনি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে, আমার প্রবল ধারণা প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা নাস্তিক্যবাদীর এজেন্ডা সরকার এবং হেফাজতের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের হীন স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। যদি এমনটি হয় তাহলে সরকার পক্ষকে আরও সচেতন হওয়া উচিত। তাদের রিপোর্টে, তাদের কথায় তারা সচেতন এবং যুগ সচেতন আলেম বুজুর্গদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করলেন। এই বিষয়গুলো সরকার প্রশাসন এর মধ্যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন তাদেরকে নতুন করে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। তিনি লম্বা একটা বিবৃতি দিয়েছেন। এই বিবৃতির মধ্যে হেফাজতের 13 দফা বিষয়ে তিনি কথা বলেছেন। এই 13 দফায় এর সঙ্গে রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো কর্মসূচিও নেই। এই আন্দোলন শুধুমাত্র দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান আকিদা সংরক্ষণ ও দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন। এই বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। এই বিবৃতি 3রা ফেব্রুয়ারি 2022 বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, অনলাইনে আমরা দেখেছি এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে এটা প্রচার হয়েছে। কিন্তু যাদের কথা বলার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা আলেমদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ, যাদের কথা বলা উচিত ছিল, তারা কেউ কথা বলেন। এই ব্যথা থেকে আমি বিষয়টি আবার আলোচনা নিয়ে এলাম। আশা করি আপনারা সবাই এই বিষয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।